হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে প্রথমে শুরু করছি আমার ফুলের বাগান থেকে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। নতুন ব্লগে কার কোন জিনিসটা ভালো লেগেছে। আজকে এই স্ল্যাবটা হবে, এই যে শাটারিং করা দেখতে পাচ্ছ, এই স্ল্যাবটা আজকে ঢালাই করা হবে। ওদিকে মাম্মি চাল ঝাড়তে শুরু করে দিয়েছে, আমিও চুলাটা জ্বালিয়ে ফেললাম। এবার প্রথমে চড়াবো ভাত। জলের হাঁড়িটা প্রথমে বসিয়ে দিয়েছি। আমি এখন যাব চাল ধুতে। চাল ধোয়া হয়ে গেছে, এখন নিয়ে এসেছি চাল চড়িয়ে দেব। আজকে আমাদের বাড়িতে অনেক মানুষ আসবে, কমসে কম 15 জন, 15 লোকের রান্না আজকে ফার্স্ট টাইম করব। তো জানি না, মনে অনেক সাহস নিয়ে হ্যাঁ বলে দিয়েছি, হ্যাঁ পারবো, কাউকে আসতে হবে না। তো সকালে ডাল, বেগুন ভাজা আর লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর কি। তো ভাত নামানো হয়ে গেছে, এখন লাউ চচ্চড়িটা দিচ্ছি। প্রথমে শস্য, পেঁয়াজ, তারপরে লাউ দেব। আর মাথাটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেঙে মানে ভেঙে নিয়েছি আর কি মাথা। সেই মাথাটা লাউয়ের মধ্যে দিয়ে ভাজবো, জল শুকিয়ে যাবে, তারপরে তুলে নেব। এই যে মাছগুলো এরকমভাবে ভেঙে নিয়েছি। আর লাউতে না সবসময় ঝোল বলো ভাজা বলো সামান্য একটু চিনি দিতে হয়। তো আমি এখন 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ লাউ কতটা জল বেরিয়ে কতটা কমে গেছে। ঠিক আছে, অনেকটা, একটা গোটা লাউ দিয়েছি, একদম কমে গেছে, কড়াই ভরে গেছিলো, তোমরা সবাই দেখেছো। আর সেই লাউ দেখো কতটা কমে গেছে, এর মধ্যে এখনও কিন্তু জল আছে। এই জলটা টানাবো, তারপরে আরও শুকাবে। ফ্রেন্ড, কথার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার মানে অবস্থা ভীষণ খারাপ, কথা নাকে নাকে উঠে যাচ্ছে, সর্দি কাশি। তো ভালোই ভালো আমার এই বাড়ির কাজটা মিটে যাওয়ার পরেই আমি অসুস্থ হলাম। এমনি এখন বসাবো ডাল। অবশ্য তোমরা জানো কাজের বাড়িতে A to Z ভিডিও করা সম্ভব নয়, তো আমি ভিতরে যখন যেভাবে টাইম পাচ্ছি সেরকমভাবে করছি, তোমরা কিছু মনে করো না। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, অলরেডি ফুটতেও শুরু করেছে। এখন আমাকে একটু সময় ফুটিয়ে তেল দিতে হবে, তেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করো। হয়ে গেছে ডালটা, এখন নামিয়ে নেব। এরপর কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো চুলায়, তারপরে তেল দেব। তোমরা দেখো আমি ডালে ঠিক কী কী মশলা দিই, এমন কিছু দিই না, তবুও দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে মোটামুটি, এখন দিয়ে দিচ্ছি 5 ফোঁটন, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে দিয়ে দেব। তেলটা গরম হয়েছে নাকি সেটা একবার ট্রাই করলাম, এখন আমি বেশিগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে লালচে লঙ্কাগুলো কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালো যদি না হয়, তেজপাতা আর শুকনো লঙ্কা কালো যদি না হয়, তোমার ডালে কখনোই স্বাদ হবে না। ঠিক আছে, তো এখানে একজন পেঁয়াজ খায় ডালে, আমি পেঁয়াজ দিয়েও করি না দিয়েও করি। তো একজন পেঁয়াজ খায়, রসুন খায়, তো রসুনটা স্কিপ করলাম, পেঁয়াজটা দিলাম। রসুন দিলেও স্বাদ ভালো হয়, কিন্তু রসুন ছাড়াতে গেলে টাইম লাগবে, ওর জন্য আর দিইনি। তো পেঁয়াজটা দিলাম,
এখন ডাল দেওয়ার পরে একটু সময় ফুটিয়ে নামিয়ে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে কিন্তু, নাহলে কাঁচা গন্ধ আসবে। এই দেখো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো ডাল। ডালটা আমি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে ওঠার একটু পরেই নামিয়ে দেবো, 2-1 ফুট চলে আসবে, নামিয়ে দেবো। অনেক সময় কী হয়, বেশি তেলটা না গরম করে ডালের মধ্যেও দেওয়া যায়। মানে আমরা তো তেলের মধ্যে ডালটা দিচ্ছি না, তো এর অপোজিটে ডালের মধ্যে তেল লঙ্কা গরম করে দেওয়া যায়, তো সেটাতে রিস্ক বেশি, সেজন্য করলাম না। এখন আমি যাচ্ছি আমাদের গরুর কাছে। এই দেখো ফ্রেন্ড, আমার আগে আমার মেয়ে গরুর কাছে চলে আসছে। এখন বাবা ওর দুধ হবে, তো আমার দেখতে ভালো লাগে তার জন্য আসলাম। ঠিক আছে, বাবা এখন দুধ দোয়াক। আমার অলরেডি অনেক কাজ আছে, আমার একাকেই বানাতে হবে, মতলব দুপুরবেলা বিরিয়ানির আইটেম, তো একাই আসি। শাশুড়ি মা আছে, আমাকে কেটে কুটে দেবে, বেটে টেটে দেবে, বাস। তো আমার তো দুপুরের আইটেম মোটামুটি মনে হয় করতে পারবো না, তো সরি ফ্রেন্ড, অন্য একদিন দেখাবো। আর এখন এরকম ব্যস্ততার মধ্যে না যে রেসিপিগুলো সুন্দর করে দেখাবো সেরকম কিন্তু হয় না, তো সরি, আজকের জন্য এতটুকুই। তোমরা যারা বিরিয়ানির রেসিপি দেখতে চাও, শিখতে চাও, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলেই আমি রেসিপিটা বানাবো একদিন, একদম ধীরে সুস্থে আরামসে। এই কাজের বাড়িতে এখন তো পসিবল না। তো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। নতুন নতুন যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পসিবল হলে একটা লাইক চাই, বাস।